দর্শক বন্ধু, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। 2025-এর বৃহস্পতির গোচর কর্কট রাশির ক্ষেত্রে কি ফলাফল আনবে সে সম্পর্কে আপনাদের আজকে বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে যাবে। মন মানসিকতা আপনার সবসময় যে খুব ভালো থাকবে সেটা আপনারা আশা করবেন না। তবে টাকা পয়সার দিক থেকে আপনারা যা আয় করবেন তা ব্যয় হবে মাত্র অতিরিক্ত। কিন্তু এই টাকা পয়সার সমস্যা বর্তমান সময়ে আপনাদের একটু থাকলেও পরবর্তীকালে এই যে টাকা পয়সার সংক্রান্ত ব্যাপারটা অনেক অংশে শর্ট আউট হয়ে যাবে। যারা বাড়ি করতে যাচ্ছেন, যারা বাড়ির জন্য চেষ্টা করছেন, এতদিন ভাড়া বাড়িতে থেকেছেন, এবার অন্তত একটা নিজের মাথা গোঁজা স্থান তৈরি করার জন্য তারা কিন্তু এই সময় বাড়ি তৈরি করার থেকে একটু বিরত থাকুন। যারা জমি বা বাড়ি বিক্রি করতে চাইছেন তারা এই সময় করতে পারেন। এবার আপনার নিজের শরীর স্বাস্থ্য এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন। লাস্ট যে পয়েন্টটি আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম আপনাদের কাছে আসতে চলেছে, সেটা হচ্ছে যে যারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছে তারা কিন্তু এই সময় বাইরে যেতে পারবে। দেখুন, যে কোনো গ্রহের যখন গোচর হয় না, অর্থাৎ ট্রানজিট যখন চলে, যে কোনো গ্রহ, সে শনি বলুন, রাহু বলুন, কেতু বলুন আর বৃহস্পতি বলুন, মেন এই চারটে প্ল্যানেট গোচরটাই বেশি এফেক্ট হয়। তো যখনই কিছু চলে না, তখনই কিছু না কিছু পরিবর্তন মানুষের জীবনে হবেই। সেটা সবসময় ভালো হতে পারে, সবসময় খারাপ হতে পারে। এমন নয় যে পুরোটাই খারাপ, এমন নয় যে পুরোটাই ভালো। অনেক সময় আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনার জীবনচক্রে যা ঘটতে চলেছে এতদিন পর্যন্ত তা সবই যেন খারাপ। সব খারাপ হবে না আপনার মধ্যে যদি পজিটিভ ভাইব্রেশন থাকে। যে কোনো খারাপকে ভালো করার ক্যাপাসিটি আপনার মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নেই। শুধু আপনি আপনার নিজের ট্যালেন্টটাকে জানুন, চিনুন, দেখবেন আগামী দিনে সময় আপনাকে আপনার মতো কাজ করে দেবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিন শুভ হোক। নমস্কার।